প্রিয় শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যেটা দেখব সেটা হলো কম্পোজিশন ইন্টারনেট। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি অনেক সময় নিয়ে তোমাদের জন্য কম্পোজিশনটা রেডি করেছি। এখানে আমি প্রায় 30টার মতো পয়েন্টস দিয়েছি। তোমরা যতটা পারো সম্ভব শিখতে পারবে এখান থেকে। যদি 30টা না পারো, যতটা তোমার সম্ভব হয় ততটা পয়েন্টস তুমি মুখস্থ করে যদি রাখতে পারো, তাহলে তুমি সবটা কম্পোজিশন তুমি লিখতে পারবে। এখানে 30টা পয়েন্ট দেওয়া আছে, আমিও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমিও তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সবটা কম্পোজিশন। তো তোমরা যখন পরীক্ষা আসবে তোমরা কিন্তু পয়েন্টসগুলো লিখবে না, তোমরা শুধু ব্যাখ্যাটুকু পরীক্ষায় লেখার চেষ্টা করবে। প্রত্যেকটা মানে ব্যাখ্যা অংশ তোমরা লিখবা, পয়েন্টসগুলা মুখস্থ রাখবা, আর এই ব্যাখ্যাগুলো তোমরা লেখার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার চ্যানেল রফিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে। তো কথা আর বাড়াচ্ছি না, আমি পয়েন্টসগুলো তোমাদেরকে একটু বুঝিয়ে দিব। তো প্রথমেই ইন্ট্রোডাকশন যেটা তোমরা লিখবা, অথবা ডেফিনেশন অফ ইন্টারনেট। তো তোমরা পয়েন্টস লেখার দরকার নাই, তোমরা শুধু এক্সপ্লেনেশনগুলো একটু মানে ভালো করে দেখে নিবে আর পয়েন্টসগুলো মাথায় রাখবে। তো প্রথমেই ডেফিনেশন অফ ইন্টারনেট মানে ইন্টারনেট কি সেই সম্পর্কে তুমি লিখতে পারো এখানে। দ্য ইন্টারনেট ইজ আ ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক টু কানেক্ট মিলিয়নস অফ কম্পিউটার অ্যান্ড ডিভাইসেস। মানে ইন্টারনেট হলো একটা মানে নেটওয়ার্ক, মানে জাল, যেটা সংযুক্ত আছে মিলিয়ন মিলিয়ন কম্পিউটারের সাথে এবং ডিভাইসের সাথে। ইট হেল্পস পিপল টু শেয়ার ইনফরমেশন ইজিলি অ্যান্ড কুইকলি। এটা মানুষকে সহযোগিতা করে যে কোনো তথ্যকে সহজভাবে এবং দ্রুত শেয়ার করার জন্য। থ্রু দ্য ইন্টারনেট, ইন্টারনেটের মাধ্যমে পিপল ক্যান কমিউনিকেট, মানুষ যোগাযোগ করতে পারে, লার্ন শিখতে পারে, অ্যান্ড এবং ডু মেনি অ্যাক্টিভিটিস, অনেক কাজ করতে পারে, উইদাউট লিভিং দেয়ার হোমস। থ্রু দ্য ইন্টারনেট, ইন্টারনেটের দ্বারা পিপল ক্যান কমিউনিকেট, মানুষ যোগাযোগ করতে পারে, লার্ন শিখতে পারে, অ্যান্ড ডু মেনি অ্যাক্টিভিটিস, এবং আরও অনেক কাজ করতে পারে, উইদাউট লিভিং দেয়ার হোম, উইদাউট লিভিং দেয়ার হোমস। থ্রু দ্য ইন্টারনেট, ইন্টারনেটের মাধ্যমে পিপল ক্যান কমিউনিকেট, মানুষ যোগাযোগ করতে পারে, লার্ন শিখতে পারে, অ্যান্ড ডু মেনি অ্যাক্টিভিটিস, এবং অনেক কাজ করতে পারে, উইদাউট লিভিং দেয়ার হোমস, তাদের বাড়ি ত্যাগ না করে, মানে বাড়িতে বসেই তারা সব কাজ করতে পারে। ইট ইজ নাও আ পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ, এটা আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। ফর স্টুডেন্ট, ছাত্রদের জন্য, ইট ইজ লাইক আর ডোর টু আনলিমিটেড নলেজ। ফর স্টুডেন্ট, ছাত্রদের জন্য, ইট ইজ লাইক আ ডোর, এটা হলো একটা দরজার মতো, টু আনলিমিটেড নলেজ, অসীম জ্ঞানের একটা দরজার মতো। তো এভাবে খুব সহজভাবে প্রত্যেকটা প্যারা তোমাদের জন্য আমি ব্যাখ্যা করে রেখেছি। তোমরা শুধু পয়েন্টসগুলো যদি মুখস্থ রাখতে পারো তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো একটা মার্কস নিয়ে আসতে পারবে। তো নাম্বার 2, ডিসকভারি অ্যান্ড শর্ট হিস্টোরি অফ ইন্টারনেট। এখানে ইন্টারনেট কখন আবিষ্কার হয়েছে এবং ইন্টারনেটের সংক্ষিপ্ত একটা ইতিহাস এখানে দেওয়া আছে। যেমন 1960 সালে একটা ইউএসএ একটা প্রজেক্ট তৈরি করা হয়েছিল। অ্যাট দ্যাট টাইম, ওই সময় ইট ওয়াজ মেনলি ইউজড ফর মিলিটারি অ্যান্ড রিসার্চ পারপোসেস। ওই সময় এটা মিলিটারি এবং গবেষণা কার্যক্রমের জন্য এটা ব্যবহৃত হয়তো লেটার পরবর্তীতে ইন 1990 সালের দিকে ইট বিকেম অ্যাভেইলেবল, এটা সহজলভ্য হলো
টু কমন পিপল, সাধারণ মানুষদের কাছে। এভাবে সহজ করে লেখা আছে, আমি আর ব্যাখ্যা করলাম না কারণ আমি সবগুলো পয়েন্টস তোমাদেরকে একটু দেখিয়ে দিব। 3 নম্বরে কি গ্লোবাল ইউজ অফ ইন্টারনেট, মানে ইন্টারনেট তো তোমরা জানোই এখন গ্লোবাল ইউজ অফ ইন্টারনেট, ইন্টারনেট বিশ্বব্যাপী ব্যবহৃত হচ্ছে, সেই সম্পর্কে এখানে অনেক সুন্দর করে লেখা আছে, তোমরা একটু দেখে নিবে। তারপরে কি ইন্টারনেট অ্যাজ এ কমন ওন্ডার। তারপর 4 নম্বরে তোমরা যেটা লিখবা সেটা হলো কি 4 নম্বরে আছে কি ইন্টারনেট অ্যাজ এ মডার্ন ওন্ডার, মানে আধুনিক একটা বিষয় হলো ইন্টারনেট। তো সেই সম্পর্কে এখানে অনেক সুন্দরভাবে লেখা আছে, তোমরা এটা একটু দেখে নিবে। তারপরে 5 নম্বরে যেটা আছে রোল অফ ইন্টারনেট ইন গ্লোবালাইজেশন, মানে গ্লোবালাইজেশন মানে বিশ্বায়নের ক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা। আমরা ঘরে বসে সারা বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আমরা আমাদের পণ্যকে ছড়িয়ে দিতে পারি, আমরা আমাদের সেবাকে ছড়িয়ে দিতে পারি, সেটাকেই বলে গ্লোবালাইজেশন। তাহলে রোল অর্থ ভূমিকা অফ ইন্টারনেট, ইন্টারনেটের ভূমিকা ইন গ্লোবালাইজেশন, বিশ্বায়নের ক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা। তারপরে তোমরা যেটা দেখবে 6 নম্বরে প্রপার ইউজ ব্রিংস বেনিফিট, মানে ইন্টারনেট যদি আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে এটা আমাদের জন্য কি আনবে, লাভ বয়ে আনবে। তো সেই সম্পর্কে এখানে আমি অনেক সুন্দর করে তোমাদের জন্য লিখে রেখেছি, তোমরা এই অংশটা পড়লে সহজভাবে বুঝতে পারবে। তারপর 7 নম্বরে তোমরা যেটা লিখবা মিস ইউজ ক্যান বি হার্মফুল, আমরা ইন্টারনেট যদি মানে খারাপভাবে ব্যবহার করি তাহলে এটা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। তাহলে সেখানে কি লেখা আছে মিস ইউজ, আমি সেটা একটু পড়ে শোনাচ্ছি। হোয়াইল দ্য ইন্টারনেট ইজ ভেরি ইউজফুল, যখন ইন্টারনেট খুবই উপকারী, মিস ইউজ ক্যান কজ সিরিয়াস হার্ম, মানে অপব্যবহার অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। স্পেন্ডিং টু মাচ টাইম অনলাইন ক্যান ওয়াস্ট ভ্যালুয়েবল আওয়ার্স, অনলাইনে যদি খুব বেশি সময় ব্যয় করো তাহলে তোমার অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যাবে। মেনি পিপল ইউজ ইট অনলি ফর প্লেয়িং গেমস অ্যান্ড ওয়াচিং আননেসেসারি ভিডিওস, মানে গেমস খেলে এবং অপ্রয়োজনীয় ভিডিও দেখে সময় নষ্ট করে। ইট ক্যান এফেক্ট, এটা ক্ষতিগ্রস্ত করতে পারে দেয়ার স্টাডিজ অ্যান্ড ওয়ার্ক, তাদের পড়াশোনা এবং কাজে। তো এভাবে আসলে মানে মিস ইউজের বিষয়ে অনেক সুন্দর করে লেখা আছে, তোমরা আমি আর পড়লাম না। তারপর 8 নম্বরে তোমরা যে প্যারাটা লিখবা ইন্টারনেট অ্যাজ আ টুল নট আ টয়, মানে ইন্টারনেট হলো একটা যন্ত্র, এটা একটা খেলনা না। তাহলে এই সম্পর্কে এখানে লেখা আছে। তারপরে 9 নম্বরে লিখবা ইম্পর্টেন্স অফ ব্যালেন্স ইন ইউজ, মানে ইউজেস মানে ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটা ভারসাম্য রক্ষা করার গুরুত্ব আছে, ভারসাম্য রক্ষা করার প্রয়োজনীয়তা আছে। তারপরে 10 নম্বরে অনলাইন কমিউনিকেশন, মানে অনলাইন যোগাযোগে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, ইমেল সোশ্যাল মিডিয়া এগুলার ক্ষেত্রে আমরা ইন্টারনেটের উপর নির্ভরশীল। তারপর 11 নম্বরে তোমরা দেখবে অনলাইন শপিং অ্যান্ড ই কমার্স, এই যে অনলাইনে আমরা অনলাইনে যত কিছু কিনি মানে ক্রয় করি সব কিছু তো ইন্টারনেটের উপর নির্ভরশীল। তো সেই সম্পর্কে এখানে আসলে অনেক ইম্পর্টেন্ট কিছু লেখা আছে, তোমরা একটু দেখে নিবে। তারপরে 12 নম্বরে যেটা অনলাইন ব্যাংকিং অ্যান্ড ট্রানজ্যাকশন, মানে আদান প্রদান, মানে টাকা আদান প্রদান, অনলাইন ব্যাংকিং, আসলে অনলাইন ব্যাংকিং সবটাই ইন্টারনেটের উপর নির্ভরশীল। তো সেই সম্পর্কে এখানে লেখা আছে, তোমরা এটা একটু পড়বা। তারপরে 13 নম্বরে এন্টারটেইনমেন্ট, মানে বিনোদন, মিউজিক, মুভি, গেমস, এই সকল সব এন্টারটেইনমেন্টের যত আছে এখন সবটাই ইন্টারনেটের উপর নির্ভরশীল, সে সম্পর্কে লেখা আছে। 14 নম্বরে তোমরা হেলথ সার্ভিস অ্যান্ড অনলাইন মেডিসিন, আমরা এখন অনেক দূর দূরান্তের ডক্টরদের সাথে যোগাযোগ করতে পারি অনলাইনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। তারপরে 15 নম্বরে তোমরা যেটা লিখবে ইজি অ্যাক্সেস টু ইনফরমেশন, মানে ইন্টারনেটের দ্বারা আমরা যে কোনো তথ্য খুব সহজেই পেতে পারি। তো ইজি অ্যাক্সেস মানে সহজ প্রবেশাধিকার, টু ইনফরমেশন মানে তথ্যের মধ্যে আমাদের সহজ প্রবেশাধিকার হয়ে গেছে ইন্টারনেটের মাধ্যমে। 16 নম্বরে কানেক্টিং পিপল ওয়ার্ল্ড ওয়াইড, আমরা বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো মানুষের সাথে আমরা এখন কানেক্ট হইতে পারি ইন্টারনেটের কল্যাণে, সে সম্পর্কে লেখা আছে। 17 নম্বরে সেভিং টাইম অ্যান্ড মানি, আমরা
যে কোনো পণ্যের অর্ডার করার জন্য, যে কোনো বইয়ের অর্ডার করার জন্য, যে কোনো বই পড়ার জন্য আমরা আগে লাইব্রেরিতে যাইতে হতো, লাইব্রেরি থেকে বই কিনে আনতে হতো, কিন্তু এখন আর সেটার প্রয়োজন হয় না। ইন্টারনেটের কারণে আমাদের সময় বেঁচে যায়, আমরা ঘরে বসে সেটা এবং টাকা খরচ না করে অল্প সময়ের মধ্যে সেটা আমরা পড়ে ফেলতে পারি। তাহলে সেভিং টাইম অ্যান্ড মানি, ব্যবসায়ীদের জন্য ইন্টারনেট অনেক সময় বাঁচিয়ে দিয়েছে। তারা যে কোনো পণ্যের অর্ডার করতে পারে অনলাইনের মাধ্যমে এবং তাদের টাকাও কম খরচ হয়। তারপরে 18 নম্বরে সোর্স অফ নলেজ অ্যান্ড রিসার্চ। এটা তো আর কি বলবো, মানে জ্ঞানের একটা ভান্ডার হলো ইন্টারনেট। সোর্স অফ নলেজ, জ্ঞানের উৎস, অ্যান্ড রিসার্চের একটা উৎস হলো ইন্টারনেট। তারপর 19 নম্বরে তোমরা যেটা লিখবা, হেল্পস ইন জব সার্চ, মানে যারা পড়াশোনা শেষ করে চাকরি খুঁজে তারা অনেকটা ইন্টারনেটের উপর নির্ভরশীল। ইন্টারনেটের বিভিন্ন চাকরির অনেক ওয়েবসাইট আছে, সেগুলো থেকে তারা খুঁজে খুঁজে অ্যাপ্লাই করে সেখান থেকে তাদের চাকরি হয়। তো এখানে এখন অনলাইনের মাধ্যমে সকল চাকরির খবরাখবর পাওয়া যায়। তো হেল্পস ইন জব সার্চ মানে চাকরির খোঁজে এবং ক্যারিয়ার অপরচুনিটিজ, এই সকল ক্ষেত্রে ইন্টারনেটের এখন আর জুড়ি নেই। তারপরে 20 নম্বরে তোমরা যেটা লিখবে, অ্যাডিকশন অ্যান্ড ওয়াস্টিং টাইম, মানে আমরা দেখা গেছে ইন্টারনেটের বিভিন্ন মুভিতে, ইন্টারনেটের বিভিন্ন কাজে আমরা আসক্ত হয়ে পড়ি এবং অনেক মূল্যবান সময় নষ্ট করে দেই। তো সে সম্পর্কে এখানে লেখা আছে এডিকশন অ্যান্ড ওয়াস্টিং টাইম। তারপরে 21 নম্বরে যেটা তোমরা লিখবা, সাইবার ক্রাইম অ্যান্ড হ্যাকিং। তোমরা অনেকে এটার সাথে পরিচিত আছো, ইন্টারনেটের মাধ্যমে এখন অনেক সাইবার ক্রাইম হয় এবং হ্যাকিং হয়, সে সম্পর্কে অনেক সুন্দর করে লেখা আছে। তারপরে 22 নম্বরে ফেক নিউজ অ্যান্ড ইনফরমেশন। অর্পু, ভাত খা, তাড়াতাড়ি বাতলাও। ফেক নিউজ অ্যান্ড তারপরে 22 নম্বরে তোমরা যেটা লিখবে, ফেক নিউজ অ্যান্ড ইনফরমেশন। ইন্টারনেট আমরা অনেক ফেক নিউজ দেখতে পাই এবং তারপরে 22 নম্বরে তুমি যেটা লিখবে সেটা হলো ফেক নিউজ অ্যান্ড মিস ইনফরমেশন। অনেক ফেক নিউজ ইন্টারনেটে প্রকাশ হয় এবং ভুল তথ্য প্রকাশ হয়, সেগুলো আমরা দেখতে পারি ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেটের কারণে এইরকম ফেক নিউজ এবং মিস ইনফরমেশন ছড়িয়ে পড়ে, তো সেগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে। তারপরে 23 নম্বরে যেটা আছে, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি প্রবলেম। আমরা ইন্টারনেটের মাধ্যমে এখন অনেকেই অনেকের প্রাইভেসি আসলে বজায় রাখার চেষ্টা করে। যদি প্রাইভেসি এবং সিকিউরিটি ঠিক না রাখে তাহলে যে কোনো কারো তথ্য অন্যরা জেনে যেতে পারে। তাহলে সেই সম্পর্কে এখানে লেখা আছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি প্রবলেমস। তারপরে 24 নম্বরে যেটা লিখবা, নেগেটিভ ইমপ্যাক্ট অন হেলথ, মানে আই অ্যান্ড মাইন্ড, চোখ এবং মনের মধ্যে মানে ইন্টারনেটের একটা খারাপ প্রভাব তৈরি হয় ইন্টারনেটের দ্বারা। এক্সেসিভ, যেমন এখানে যেটা আমি লিখলাম, এক্সেসিভ ইন্টারনেট ইউজ হার্মস হেলথ, মানে অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার স্বাস্থ্যের ক্ষতি করে। সিটিং টু লং ইন ফ্রন্ট অফ স্ক্রিন হার্টস ইউর আইজ অ্যান্ড বডি, অনেকক্ষণ ধরে স্ক্রিনের সামনে বসে থাকলে, কম্পিউটার অথবা টেলিভিশনের সামনে দীর্ঘক্ষণ বসে থাকলে তোমার চোখ এবং বডির ক্ষতি হয়। অ্যাডিকশন টু গেমস অ্যান্ড সোশ্যাল মিডিয়া অলসো কজেস স্ট্রেস অ্যান্ড ডিপ্রেশন। তো এই সময় অনেক সুন্দর সুন্দর এখানে সহজ সহজ ওয়ার্ড দিয়ে এখানে লেখা আছে, সেটা তোমরা একটু পড়ে নিবে। 25 নম্বরে যেটা আছে সেটা হলো অনলাইন ক্লাসেস। এখনকার দিনে তো অনলাইন ক্লাস হয় বেশি, তোমরা সবাই জানো। তো এই পয়েন্টও আমি রেখেছি, অনলাইন ক্লাস অ্যান্ড ই লার্নিং, মানে ইন্টারনেটের মাধ্যমে ইলেকট্রনিক মাধ্যমে যে লার্নিং হয় সেটা। তারপরে 26 নম্বরে অ্যাক্সেস টু স্টাডি ম্যাটেরিয়ালস অ্যান্ড ডিজিটাল লাইব্রেরি। আমরা এখন সহজেই যে কোনো বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো বড় বড় লাইব্রেরিতে আমরা ঢুকে যেতে পারি, ইম্পর্টেন্ট বইগুলা সেখানে ক্যাটালগ দেখে খুঁজে নিতে পারি এবং অনেক প্রয়োজনীয় পড়াশোনার যেই ম্যাটেরিয়ালস আছে সেগুলো আমরা খুব সহজেই আমরা দেখতে পারি, জানতে পারি সেটা সম্পর্কে ইন্টারনেটের মাধ্যমে। তারপর 27 নম্বরে তোমরা যেটা লিখবে, হেল্পস ইন রিসার্চ অ্যান্ড প্রজেক্ট। অনেকে মানে রিসার্চ করে, প্রজেক্ট পরিচালনা করে, সেগুলোর জন্য আসলে রিসার্চ করতে হয় প্রজেক্টের জন্য। তো সেক্ষেত্রে ইন্টারনেট অনেক সহযোগিতা করে। তারপর 28 নম্বরে ইমপ্রুভস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিউটার স্কিল। ইন্টারনেটের মাধ্যমে আমরা খুব সহজেই এখন আমাদের ভাষাগত দক্ষতাকে উন্নত করতে পারি এবং কম্পিউটার দক্ষতাকে আমরা বৃদ্ধি করতে পারি ইন্টারনেটের মাধ্যমে। তারপর 29 নম্বরে হেল্পফুল ফর ডিস্টেন্স লার্নিং অ্যান্ড গ্লোবাল কোর্সেস, মানে বিশ্বব্যাপী যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো আমরা ইন্টারনেটের মাধ্যমে করতে পারি এবং দূর শিক্ষণ, ডিস্টেন্স লার্নিং অর্থ হলো দূর শিক্ষণ, মানে দূর থেকে কোনো ক্লাস পরিচালিত হয়, এই ধরনের দূর শিক্ষণ, যেমন
আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ক্লাসগুলো হয় সেগুলা ডিস্টেন্স লার্নিং, মানে ওইখান থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হয়, সারা দেশে যারা যারা অ্যাডমিশন নেয় তারা ক্লাসগুলা করে। তো এটা হলো ডিস্টেন্স লার্নিং। আবার টেলিভিশনের মাধ্যমে যে ক্লাস হয় সেগুলো ডিস্টেন্স লার্নিং, এবং গ্লোবাল বিভিন্ন কোর্স আছে সেগুলো আমরা ইন্টারনেটের মাধ্যমে করতে পারি, এই জন্য এটা খুব সহায়ক। তারপরে কনক্লুশন মানে উপসংহার। দ্য ইন্টারনেট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। ইন্টারনেট হলো আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় যে আবিষ্কারগুলো আছে সেগুলোর মধ্যে একটা। ইট হ্যাজ বোথ গুড অ্যান্ড ব্যাড সাইডস, এটার ভালো দিকও আছে এবং খারাপ দিকও আছে, ডিপেন্ডিং অন হাউ উই ইউজ ইট, আমরা কিভাবে ব্যবহার করি সেটার উপর। ফর স্টুডেন্ট, ছাত্রদের জন্য ইট ইজ আ ব্লেসিং, এটা হলো একটা আশীর্বাদ। ইফ ইউজ প্রপারলি ফর এডুকেশন অ্যান্ড নলেজ, যদি তারা এটা শিক্ষার জন্য এবং জ্ঞানের জন্য ঠিকভাবে ব্যবহার করে। বাট কিন্তু মিস ইউজ ক্যান ব্রিং অ্যাডিকশন, ক্রাইম অ্যান্ড হেলথ প্রবলেম, কিন্তু ইন্টারনেটের যদি অপব্যবহার করা হয় তাহলে এটা বাড়াবে আসক্তি, অপরাধ বাড়াবে এবং স্বাস্থ্য সমস্যা তৈরি হবে। অ্যাজ বাংলাদেশি স্টুডেন্টস, বাংলাদেশি ছাত্র হিসাবে উই শুড ইউজ দ্য ইন্টারনেট ওয়াইজলি, আমাদের ইন্টারনেট ব্যবহার করা উচিত জ্ঞানীভাবে এবং ওয়াইজলি টু বিল্ড আ বেটার ফিউচার, একটা ভালো ভবিষ্যৎ তৈরি করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল পুরো কম্পোজিশনটি। আশা করি তোমরা কম্পোজিশনটি পেয়ে অবশ্যই উপকৃত হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আর তোমাদের ফ্রেন্ডসদের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবে, লিংক শেয়ার করে দিবে যাতে তারাও উপকৃত হতে পারে। তো আজকের মতো এতটুকুই। তোমরা তোমাদের যদি কোনো ডিমান্ড থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে। তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও সেটা আমাকে কমেন্টস করে জানালে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। তো আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো দিনের নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।